আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। স্বপ্ন যাদের চট্টগ্রাম বিশ্ব সি ইউনিট এবং ডি ইউনিট তাদের জন্য আজকে স্পেশাল ক্লাসটা। আমরা এই ক্লাসের মধ্যে হচ্ছে তোমাদের সি ইউনিটের প্রবলেম সলভিং এবং হচ্ছে ডি ইউনিটের আইকিউ, এই দুইটা বিষয় আজকের এই ক্লাসের মধ্যে 100% তোমাদেরকে বুঝিয়ে দিব। সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও। তোমরা যারা সি ইউনিট নিয়ে অর্থাৎ হচ্ছে ডি ইউনিট নিয়ে খুব ভয়ে আছো আসলে যে পারা যাবে কিনা, আজকের ক্লাসের মধ্যে সবগুলা হচ্ছে আমরা তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবো তাহলে আজকের ক্লাসটাতে, এবং প্রত্যেকেই তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিবা যেন সবাই মিলে ক্লাসটা আমরা করতে পারি। সি ইউনিটে নতুন প্রশ্ন প্যাটার্ন তোমরা এটা সবাই খুব ভালো করে জানো, এবং এই নতুন প্রশ্ন প্যাটার্নে কি কি প্রশ্ন আসতে পারে এটা হচ্ছে আজকের এই ক্লাসের মধ্যে আমরা টু দা পয়েন্টে দেখবো। তো প্লিজ সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব, এবং কে কোন জায়গা থেকে জয়েন হয়েছে একটু দেখতে চাই। তোমরা কে কোন জায়গা থেকে জয়েন হয়েছে আমার ক্লাসটা দেখছো একটু দেখতে চাই। আশা করি সবকিছু ঠিকঠাক আছে, আমি শুরু করব। তোমরা জাস্ট একটু জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং এখানে কথা সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তো আজকের এই ক্লাসটা খুবই স্পেশাল হবে, যেহেতু একটা ম্যাথমেটিক্যাল ক্লাস, এবং আমি সি ইউনিটের প্রবলেম সলভিং এবং ডি ইউনিটের আইকিউ এই দুইটাকে একসাথে করে তোমাদের কাছে পড়াবো। এখন দুইটা একসাথে কি কি টপিক আসতে পারে, যারা ডিতে পরীক্ষা দিবা তারা চাইলে সি তেও পরীক্ষা দিতে পারো, বিশেষ করে যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট যারা আছো, মানে ভালো ম্যাথমেটিক জিনিসগুলো খুব ভালো পারো, তাদের জন্য কিন্তু সিমটা খুব সেরা। কারণ এখানে ধরো হচ্ছে অ্যাকাউন্টিং নাই, ম্যানেজমেন্ট নাই, তো যারা কমার্স ইউনিটের তারা কিন্তু ওই জিনিসটা হ্যান্ডেল করতে পারতেছে না, বা মানবিকে যারা আছো, কিন্তু সায়েন্সে যারা আছো তারা যে ম্যাথে ভালো পারো অবশ্যই। তো এটা তোমার যে একটা প্লাস পয়েন্ট, মানে ধরে নেওয়া যায় আর কি। অন্যান্য গ্রুপের স্টুডেন্ট থেকে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা একটু ম্যাথটা একটু বেশি ভালোই পারে। তো তোমাদের একটা সুযোগ আছে, তোমরা চাইলে কাজে লাগাইতে পারো, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব, সবাই দ্রুত জয়েন হয়ে যাব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আহ ওয়ালাইকুম আসসালাম। এই তো সবকিছু ঠিকঠাক আছে না? আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে। ওকে, রাইট। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তাহলে শুরু করতে পারি। দেখো আজকে আইকিউ এবং হচ্ছে আমাদের যে সি ইউনিটের যে প্রবলেম সলভিং আছে, সেখানে কিছু টপিক আছে যেগুলো হচ্ছে তোমার সবার জন্য উন্মুক্ত। দেখো আজকের এই ক্লাসটা মূলত সাজানো হয়েছে সি ইউনিট এবং হচ্ছে ডি ইউনিট, প্রবলেম সলভিং এন্ড হচ্ছে কি আইকিউ, প্রবলেম সলভিং এবং কি আইকিউ থেকে। হ্যাঁ, প্রবলেম সলভিং আইকিউ থেকে। এখন এই দুইটা ইউনিটে যে কম্পেয়ার করে পড়া যায় খুবই সুবিধা, সেটা আজকে ক্লাসে তোমাদেরকে আমি দেখাবো। যেমন ধরো হচ্ছে আমরা শতকরা পড়ি, তাই না? ধরো হচ্ছে আমরা শতকরা পড়ি, এই যে টপিকটা আছে এটা সিইউসি প্রবলেম সলভিং এবং হচ্ছে ডি আইকিউ দুটার মধ্যে কমন। তারপর একটা আছে সেটা হচ্ছে ঐকিক নিয়মের যে বিভিন্ন অঙ্ক থাকে না, সেটা হচ্ছে ঐকিক নিয়মগুলা। হ্যাঁ, ঐকিক নিয়মের যে অঙ্কগুলো আছে ওইগুলো হচ্ছে দুইটার জন্য, অর্থাৎ সি ইউনিটের প্রবলেম সলভিং এর জন্য, ডি ইউনিটের আইকিউর জন্য সেম। আবার দেখো বয়স নির্ণয়, অর্থাৎ আমাদের যে পিতা পুত্রের যে বয়স নির্ণয় যে অঙ্কগুলো থাকে, পিতা পুত্রের বয়স, মাতার বয়স এত, পুত্রের বয়স কত হবে, এই রিলেটেড যে অঙ্কগুলো আছে এই দুইটা জন্যই তোমার সুন্দর, অর্থাৎ সি ইউনিটের প্রবলেম সলভিং এবং ডি ইউনিটের আইকিউ, এগুলা কিন্তু সব জায়গাতেই আসতেছে, বুঝছো? কাজেই আমরা একটা টপিক আজকে পড়বো, ওই টপিকটা থেকে অনেকগুলো প্রশ্ন সলভ করব, ঠিক আছে? অনেকগুলো প্রশ্ন সলভ করবো, এবং আমি তোমাদেরকে এইটা প্রমাণ দিব যে সি ইউনিটের প্রবলেম সলভিং এবং ডি ইউনিটে দুটো কম্পেয়ার করে পড়া যায়, একসাথে প্রিপারেশনটা নেওয়া যায়, এবং খুব ভালোভাবে ইজিলিতে তুমি এখানে একটা চান্স পাইতে পারো যদি ওই কোশ্চেন গুলা খুব ভালো করে অ্যানালাইসিস করে পড়তে পারো, ঠিক আছে? এটা ওকে। ওকে ফাইন, তাহলে আমরা তাহলে শুরু করি। দেখো প্রথম কোশ্চেন দিয়ে শুরু করবো আমরা, একটা শতাংশ বা একটা হচ্ছে তোমাদের শতকরা থেকে একটা অঙ্ক আছে, এখান থেকে আমরা মূলত শুরুটা করব। হ্যাঁ, শুরুটা এখান থেকে করব। চলো, প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে যে 5 এর কত শতাংশ 7 হবে? 5 এর কত শতাংশ 7 হবে? হ্যাঁ, এই প্রশ্নটা দেখো একটু খুব ভালো করে। এই প্রশ্নটা আমরা যখন সলভ করব, একদম বেসিক থেকে পড়াই, একটা কোশ্চেন সলভ করো, তোমরা পরবর্তী আনসার গুলো দিবা আমার, ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে 5 এর কত শতাংশ 7 হবে, এই প্রশ্নটা
সি ইউনিটে এবং ডি ইউনিট দুটোর জন্যই খুবই ইম্পর্টেন্ট। 5 এর দেখো আমরা যখন সমাধান করব খাতার মধ্যে প্রশ্নটা লিখবা এবং হচ্ছে যদি পারো আর অবশ্যই সলভটা লিখে রাখবা। 5 এর দেখো 5 এর কত শতাংশ, বাংলা কি বলছে কত শতাংশ, এটা তো জানি না আসলে। তাহলে আমরা ধরলাম এক্স, শতাংশ মানে পার্সেন্টেজ আমরা দিতেই পারি। হ্যাঁ, শতাংশ কত হবে 7 হবে। সমীকরণটা হচ্ছে এটা, তোমার যে প্রদত্ত রাশি হচ্ছে এটা, এই জিনিসটা অর্থাৎ 5 এর কত শতাংশ মানে এক্স পার্সেন্টেজ দেন হচ্ছে 7, এটা হবে। এখন আমি যদি একটু বিস্তারিত লিখি তাহলে 5 এর মানে আমি গুণ ইউজ করব। আর এক্স পার্সেন্ট মানে কি, এক্স পার্সেন্ট মানে হচ্ছে এক্স বাই 100, এক্স বাই কত 100 ইকুয়াল হচ্ছে কত 7। তারপরে একটু খেয়াল করো, এখন এইটার সাথে এটা কি গুণ সম্পর্ক, তাহলে 5x ডিভাইডেড বাই কত 100 ইকুয়াল 7। দেন আসো আমরা একটু দেখি যে 5x ইকুয়াল 7, এর আর গুণ করলে 700, তাই না, বা x ইকুয়াল কত 700 ডিভাইডেড বাই কত 5, এটা